বেলাল চিৎকার মারে আর বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। যখনই বেলালের কষ্ট হতো তখনই বেলাল এই জবান দিয়ে আল্লাহু আহাদ শব্দগুলো চিৎকার মেরে মেরে বলতেন। হযরতে আবু বকর বললেন, একদিনের ঘটনা, হযরতে আবু বকর প্রতিমধ্যে যায়, ডাক দিয়ে বলে, বেলাল রে, তুমি কি একটু আস্তে বলতে পারো না? আল্লাহু আহাদ, আল্লাহ যে এক সেটা তুমিও জানো, তুমিও বিশ্বাস করো, আমিও বিশ্বাস করি, সুতরাং চিৎকার মেরে বলার তো এখানে কোনো কিছু নাই, জানো তোমাকে তোমার উপরে জুলুম চলছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের চেহারার দিকে তাকিয়ে বলে, আবু বকর, দিনের জন্য এতটা কষ্ট এখনো পর্যন্ত তোমার করতে হয় নাই, কালিমার জন্য এতটা মেহনত তোমার এখনো পর্যন্ত তোমার করতে হয় নাই। যখন তারা আমাকে উত্তপ্ত বালুভূমি বালুর মধ্যে আমাকে শুয়ে দেয়, তখন বালু গরম হয়ে আমার পেটের গোশতগুলো আস্তে আস্তে খুইতে থাকে, মোমের মতো করে গোশতগুলো গরমে গলতে থাকে। আবু বকর, এই গরমে আর তীব্র ব্যথায় যখন সহ্য না করতে পারি, তখন জবান খুলে যখন আল্লাহু আহাদ বলি, আল্লাহু আহাদ শব্দটা যখন বলি, মুহূর্তের মধ্যে আমার দিলের ভিতরে এক অনন্ত এক শান্তি অনুভূতি করি, দিলের ভিতরে একটা শান্তি আমি পাই। আরে আবু বকর, এই জন্য আমি যখন ব্যথায় তীব্রতা অনুভব করি, ব্যথার তীব্রতার কারণে আমি আমার জবান দিয়ে চিৎকার মেরে মেরে আল্লাহু আহাদ বলি। ওই দিনও আল্লাহু আহাদ বেলাল বলতেছেন। এই জন্য বেলালের দিকে তাকাইয়া হযরতে আবু বকর আর সহ্য করতে পারলেন না, নিজেকে ধরে রাখতে পারলেন না। হাতের মধ্যে দোকান বিক্রি করার টাকা আছে, উমাইয়া ইবনে খলফের কাছে গিয়ে বলে, উমাইয়া রে, তুমি যদি চাও তাহলে আমি আমার এই গোলাম হিসাব থেকে আবিরালকে কিনে নিতে চাই, বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। দুষ্ট উমাইয়া বলে, বিক্রি করব, তবে তুমি তার দাম দিতে পারবা কিনা সেটা বলো। হযরতে আবু বকর বললেন, কত লাগবে বলো, কত দাম চাও তুমি, তার দামটা বলো। বাজারের দাম থেকে যেই দামে একাধিক মানুষ পাওয়া যায়, যেই দাম দিয়া একাধিক গোলাম বাজার থেকে ক্রয় করা যায়, এমন একটা দাম বললেন। হযরতে আবু বকর বললেন, তুমি যদি তোমার জবান ঠিক রাখো তাহলে আমি আর দেরি করতে চাই না, এখনই আমি দিয়ে দাও। এই হাতের থেকে টাকাটা নিয়ে টাকা তার হাতে দিয়া হযরতে বেলালকে কিনে নিলেন। উমাইয়া হযরতে আবু বকরের দিকে তাকাইয়া উমাইয়া ডাক দেয় বলে, আবু বকর, তুমি ভেবেছিলাম তুমি বুদ্ধিমান মানুষ, কিন্তু আজকার কাজে তোমাকে বুদ্ধিমান মনে হয় না। হযরতে আবু বকর বলেন, কেন তোমার কাছে মনে হয় না আমি যে বুদ্ধিমান? তিনি রাগ দিয়ে বললেন, শোনো, যেই টাকা দিয়া তুমি একাধিক গোলাম ক্রয় করতে পারতা, একটা দুইটা গোলাম নয়, এমন একটা অচল দুর্বল গোলামের জন্য তুমি এতগুলো টাকা ব্যয় করেছো, তুমি বুদ্ধিমানের কোনো পরিচয় দেও নাই। হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, এ উমাইয়া, তোমার কাছে সে একটা গোলাম, কিন্তু আমার কাছে মজলুম একজন ইমানদার, যার অন্তরের ভিতরে নবীর মহাব্বত আছে, আল্লাহর মহাব্বত আছে, যার জবানের মধ্যে জিকির আছে, যার জবানের মধ্যে আল্লাহর একত্ববাদের শব্দ আছে। আমি কোনো গরম করি নাই, আমি কোনো গোলাম কিনি নাই, আমি কিনেছি একজন ঈমানদার মুমিন মুসলমানকে, একজন জালেমের হাত থেকে আমি রক্ষা করেছি। মজমাই শীতের মধ্যে মাটির ছামানার সাধারণ একটা চাটাইয়ের মধ্যে বসে কোরআনের মহাব্বতে কিছু কথা শুনছি। এই যে সুযোগটুকু যে মালিক দান করেছেন, শুকরিয়া দান, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বহুল পঠিত বহুল পরিচিত একটা সূরা তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা ছোট আছে, এর মধ্যে একটা সূরা হলো যে সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। এর মধ্যে 3টা আয়াত আছে। 3 আয়াত বিশিষ্ট এই সূরার এত ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যখন একে অপরের সাথে সাক্ষাৎ হতো, কথা হতো, সাক্ষাতের পরে কথাবার্তা শেষ হলে বিদায় লগ্নে তারা একে অপরকে এই সূরাটা তেলাওয়াত করে শোনাই দিত। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি লেখেন,
প্রসিদ্ধ মত অনুযায়ী পবিত্র কোরআনুল কারীমে ৬৬৬৬ খানা আয়াত আছে। এর মধ্যে ৬৬৬৩ খানা আয়াত যদি আল্লাহ না দিতেন, ৩ আয়াত বিশিষ্ট এই সূরাটাই একমাত্র নাজিল করতেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন 23 বছরের নবুয়তের জিন্দেগিতে শুধু এই 3 আয়াত বিশিষ্ট সূরাটাকে নিয়ে মেহনত করেন। রাসূল তার নবুয়তের 23 বছরের জিন্দেগি শুধু এই 3 আয়াত বিশিষ্ট সূরাটা নিয়েই মেহনত করতেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীর সাহাবীরা সহকারে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতের নাজাতের জন্য 3 আয়াত বিশিষ্ট এই সূরাটাই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ, নাই মরাবা। অত্যন্ত দামি সূরা। এই সূরাটার 2 ধরনের 2টা শানে নুজুল পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন দুনিয়ার বয়সের হিসাবে 40 বছর হওয়ার পরে। পুরাপুরি 40 বছর হওয়ার পরে নবুয়ত দিয়েছেন। অথচ বুখারীর এক বর্ণনায় আল্লাহর হাবিব বলেন, সাইয়্যিদিনা আদম নবীর যখন মাটি আর পানি মিশ্রিত হয় নাই, এখনো একত্রিত হয় নাই, আদম নবীর দেহ গঠন করার জন্য নবী বলেন তখনও আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন জাগে এখন যে হুজুর, আল্লাহ তো এই জিনিসটা পারতেন, জন্মের পরেই যেহেতু উনি শ্রেষ্ঠ নবী, নবীউল আম্বিয়া, উনি তো সাধারণ অন্য নবীদের মতো না, শ্রেষ্ঠত্বের হিসাবে হলেও তো আল্লাহ তাআলা এইভাবে পারতেন যে এই নবীকে একটা কাজ করি, জন্মের পর থেকেই নবী, নবুয়তের দায়িত্ব 40 বছর দরকার নেই, এটা পারতেন তো, আল্লাহ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর পরে নবীজি দুনিয়ার মধ্যে আসলেন, এই জন্য আল্লাহ তাআলা নবীকে জন্মের পর থেকেই নবুয়ত দান করেন নাই। কারণ মক্কার কাফের বেঈমানেরা এই কথাটা বলবে যে মুহাম্মদ নবী হইল, তাকে দেখলাম না, চিনি না, যার চলন কেমন জানি না, যার বলন কেমন জানি না, যার সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই নাই, ধারণাই নাই, জন্মের পরেই সে যদি নবী দাবি করে তাহলে তো তার সম্পর্কে আমরা অবগত না, এমন মানুষ তো নবী হওয়ার যোগ্যতা রাখে না। এই কথা আল্লাহ তাআলা খুব ভালো করে, আল্লাহর ইলমের ভিতরে এই কথাটা আছে, এই জন্য আল্লাহ তাআলা নবীকে নবুয়ত দান করেছেন। দীর্ঘ 40টা বছর পর্যন্ত এদের মধ্যেই রাখলেন। আল্লাহর নবীজি জন্মের পূর্বের অবস্থা, মায়ের পেটে যাওয়ার পূর্বের অবস্থা, মায়ের পেটে যাওয়ার পরের অবস্থা, মায়ের পেট থেকে দুনিয়ার আসার সময়ের অবস্থা, রাসূলের শিশুকাল, রাসূলের কৈশোরকাল, যুবক বয়স, বিয়ে শাদী করলেন। দীর্ঘ 40টা বছর পর্যন্ত মক্কার মানুষগুলো রাসূলকে দেখলো। মক্কার আনাচে কানাচে অনেক মানুষের জন্ম হয়, অসংখ্য অগণিত বাচ্চাগুলো জন্মগ্রহণ করে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম আর তাদের জন্ম এক রকমের ছিল না। অনেক শিশুরা লালন পালন হয়, বড় হয়, কিন্তু নবীজির জন্ম আর অন্য শিশুদের জন্ম এক রকম ছিল না। অনেক যুবক আছে, অনেক কৈশোর আছে, তাদের জিন্দেগি আর নবীর জিন্দেগি এক রকমের ছিল না। একে একে করে 40টা বছর পর্যন্ত তারা যখন নিজেই দেখতে থাকলো আর বলতে থাকলো, তারা অটোমেটিকলি তুমি সাধারণ হতে পারো না, এমন বিশ্বাসের জায়গা অর্জন করে নিয়েছো। মক্কার কাফেরগুলো পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বললেন তুমি হলো আল আমিন, তুমি হলো বিশ্বাসী। বিশ্বাসের অযোগ্য কোনো কাজ দীর্ঘ 40 বছরে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন 40টা বছর হওয়ার পরে, নবুয়ত দান করার পরে, এই কথাগুলো যখন রাসূল দ্বীনের দাওয়াত দিতে শুরু করে দিলেন, দাওয়াত যখন ওপেন হলো, লুকায়িত অবস্থায় 3টা বছর পার হওয়ার পরে এখন যখন প্রকাশ্যে রাসূল দাওয়াত দেন, মক্কার মানুষগুলো বলতে শুরু করেছে, মুহাম্মদ তোমাকে মনে করেছিলাম তুমি দুনিয়া আখিরাতে সফলতা কামাই করার মতো একজন ব্যক্তি, না না, দেখি তুমি তো বিফলে চলে গেলা।
তোমার জিন্দিগি তো সফলতার জিন্দিগি নয়, তোমার জিন্দিগি তো বিফলতার জিন্দিগি দেখা যায়। তোমাকে ভেবেছিলাম কি, তুমি করলা কি? সুতরাং মুহাম্মদ, তোমার জিন্দিগিটা অতি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তুমিও ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। মক্কার মানুষগুলো বলে, তুমি এখন দাওয়াত দিচ্ছ তো তুমি এখন ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, আগেই তো ভালো ছিলা, এখন দাওয়াত দিচ্ছ তো তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। আল্লাহ তাআলা রাসূলকে কারা ক্ষতির মধ্যে আছেন, কারা ক্ষতিগ্রস্ত হয়েছে আর কারা ক্ষতিগ্রস্ত হন নাই, এই সফলতা আর বিফলতাটা জানানোর জন্য এই 3 আয়াত বিশিষ্ট সূরা নাজিল করেছেন। একটা শানে নুজুল, আরেকটা শানে নুজুল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়ার পরে প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি কালিমা গ্রহণ করেছেন, ঈমান গ্রহণ করেছেন, তার নাম হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরকে রাসূল বলার সাথে সাথেই বিনা সওয়াল করে, বিনা প্রশ্ন করে রাসূলের কালিমা গ্রহণ করে নিলেন। আর আবু বকর, তার বাবা ছিল কুহাফা, যিনি ছিল মক্কার বাজারের একজন দোকানদার, ব্যবসায়ী। তিনার বাবা সারা জীবন বড় ব্যবসার কাজ করেছেন। বাবার পরে বাবার পৈতৃক সম্পত্তি হিসাবে ব্যবসাটা আবু বকরের হাতে আসছে। আবু বকর ব্যবসা করে বড়ই সফল ব্যবসায়ী। মক্কার মানুষ চিনে না এমন কেউ নাই যে আবু বকরকে চিনে না। নবীজির কাছে হাতে হাত রেখে কালিমা পড়লেন, ঈমান গ্রহণ করলেন। ঈমান গ্রহণ করার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন, আবু বকর, এখন তো অল্প সংখ্যক মানুষ শুধু কালিমা গ্রহণ করেছে, এই ঈমানের দাওয়াতকে সারা পৃথিবীর মানুষের সামনে ছড়িয়ে দিতে হবে, একে অন্যের কাছে দাওয়াত দিতে হবে। তো সুতরাং তোমার কিছু সময় দাওয়াতের জন্য বের করো। হযরতে আবু বকর বলেন, আমি আমার দোকানে যে সময়টাই ব্যবসা করতাম, এই সময়টাকে 3 ভাগে বিভক্ত করলাম। 3 ভাগে বিভক্ত করে এক ভাগ সময় আমি রেখে দিলাম দাওয়াতের কাজের জন্য, যে এই সময় আল্লাহর হাবিবের সাথে গিয়ে মানুষকে দ্বীনের দাওয়াত দেব। বাকি 2 ভাগ সময় আমি দোকানে বসি। 12 ঘন্টা ধরেন, 12 ঘন্টা দোকানে বসেন, 4 ঘন্টা দাওয়াত দেব, বাকি 8 ঘন্টা সময় আমি দোকানে বসবো। কিছুদিন সময় গেল, বেচা বিক্রি যদি হয় 4 ঘন্টা না বসার কারণে কিছুটা তো কম হবেই স্বাভাবিকভাবে, ব্যবসা কিছুটা ব্যবসার মধ্যে কমতি চলে আসলো। আর যা বিক্রি করেন দোকানের মধ্যে 8 ঘন্টায় যা বিক্রি করে, এই টাকা কিছু পরিবারে ব্যয় করার পরে আর কিছু টাকা নতুন মুসলমান হয়েছে এদের পিছনে বের করার পরে অবশিষ্ট নতুন করে দোকানের মধ্যে মাল তোলার মতো আহামরি টাকা হাতে থাকে না। আমার মুসলমান ভাইরা, হযরতে আবু বকর একদিনের ঘটনা, একজন নতুন সাহাবী, খেটে খাওয়া মানুষ, হযরতে আবু বকরের দোকানে সন্ধ্যার সময় এসে ঢুকলেন। আবু বকরের দোকানে আসলেন, আবু বকরের দিকে তাকালেন। হযরতে আবু বকর তার চেহারার মধ্যে তাকিয়ে দেখলেন ক্লান্তির ছাপ তার চেহারার মধ্যে দেখা যায়, টেনশন তার চেহারার মধ্যে দেখা যায়। হযরতে আবু বকর বললেন, কি ব্যাপার, কিসে তোমাকে এত টেনশন করতে বলেছে? তুমি এত টেনশন কেন করো? তুমি এত ক্লান্ত কেন বলো? আবু বকরকে তাকাইয়ে বলে, আবু বকর, খেটে খাওয়া মানুষ, পরিশ্রম করে সারাদিন যা ইনকাম করি তা দিয়ে সন্ধ্যার সময় খাবার কিনি, আর তদানীন্তন সময়ের দিন মজুর, দিন আনে দিন খায়, এই মানুষগুলো যদি 2 দিন কাজ না করতো ঘরের মধ্যে খাবার থাকতো না। আমাদের সমাজের মানুষগুলো যদি দিনে আনে দিনে খায় এমন মানুষ যদি থাকে, ওই মানুষগুলো যদি 1 দিন 2 দিন নয়, মাস কি মাস চলার মতো মজুদ করা খাবার ঘরের মধ্যে থাকে এমন মানুষ নয়। 1 দিন কাজ না করলে পরের দিন না খেয়ে থাকতে হবে এমন মানুষ আমাদের সমাজের মধ্যে এখন আর পাওয়া যায় না। কিন্তু তদানীন্তন সময়ের অবস্থা হলো, 1 দিন যদি কাজ না থাকে পরের দিনই ঘরের মধ্যে আর অবশিষ্ট খাবার থাকে না। হযরতে আবু বকরের কাছে বলে, আবু বকর, ঈমান গ্রহণ করেছি, ঈমানের দৌলত গ্রহণ করেছি। দৌলতে ঈমান যখন গ্রহণ করলাম, ঈমান গ্রহণ করার পরে এই কারণে আমি সারা দিন ধরে কাজ করলাম, কঠিন পরিশ্রম করলাম। কঠিন পরিশ্রম করার পরে
আমি যখন সন্ধ্যার সময় তার কাছ থেকে আমি রোজানা যে টাকাটা পাই ওইটা আনতে যাব, ওই বেঈমান বলে, আমি শুনেছি তুমি মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা গ্রহণ করে নিয়েছো, ঈমান গ্রহণ করে নিয়েছো। তুমি যদি ঈমানের উপরে অটল থাকো তাহলে টাকা তো পাবেই না, বরঞ্চ তুমি তোমার আমার কাছ থেকে আরো ক্ষতিগ্রস্ত হতে পারো। আর যদি ঈমান ছেড়ে দাও, এখন যদি বলো আমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দিলাম, আমি কালিমা ছেড়ে দিলাম, আমি মুহাম্মদের সাথে নাই, তার ধর্মগুলো আমি গ্রহণ করলাম না, হযরতে আবু বকরকে বলে, তখন বলল তাহলে তার থেকে অধিক পরিমাণে, তার থেকে বেশি পরিমাণে টাকা তোমাকে দেওয়া হবে, তুমি বলো তুমি মুহাম্মদের ধর্ম ছাড়লা কিনা। হযরতে আবু বকর বলেন, তাহলে তুমি কি জবাব দিয়েছ বলো। তিনি বলেন, আমি জবাব দিয়েছি, না খেয়ে থাকতে পারি, না খেয়ে সন্তানদেরকে রাখতে পারি, যেই দৌলতে ঈমান রাসূলের হাত দিয়ে আল্লাহ গ্রহণ করিয়েছে, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, এমন যদি 100 বৎসর না খেয়ে থাকি, তারপরেও মুহূর্তের জন্য আমি কালিমা ছাড়া হতে পারি না। আবু বকর খুশি হয়ে গেলেন। আবু বকরের দোকান থেকে কিছু টাকা তার হাতে দিয়ে বলেন, যাও বাজার সদাই করো, পরিবারকে নিয়ে দাও, রান্না বান্না করে স্ত্রী সন্তান নিয়ে খাওয়া দাওয়া করো। আবু বকর যেই টাকাটা দিলেন, এই টাকাটা পুনরায় ফেরত পাবেন, এই নিয়ত করে টাকাটা দেনও নাই। এই করে আবু বকরের দিনগুলো যাচ্ছে, সময় যত যাচ্ছে, এখন কালিমার দাওয়াত আর কালিমার মহাব্বত যখন আবু বকরের দিলের মধ্যে পরিপূর্ণ হলো, কালিমার মহাব্বতের কারণে এখন আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি চাই আপনার সাথে দাওয়াতের সময়গুলো আরো বাড়িয়ে দেওয়ার জন্য। আগে 4 ঘন্টা দাওয়াতে যেতেন, এখন 2 ভাগে বিভক্ত করে 6 ঘন্টা দাওয়াতের মধ্যে দেন, 6 ঘন্টা ব্যবসার মধ্যে দেন। দিন কি দিন আরো ব্যবসা ক্ষতির দিকে যাচ্ছেন। আস্তে আস্তে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে এখন তিনি অল্প সময় শুধু দোকানের মধ্যে যান, বাকি সময়গুলো নবীর সাথে দাওয়াতের কাজগুলো করেন। 3টা বৎসর পর্যন্ত আল্লাহর হাবিব লুকিয়ে অপ্রকাশ্যে দিনের দাওয়াত দিয়েছেন। কালিমা পড়েছে প্রায় 40 জনের মতো মানুষ। এর মধ্যে অধিকাংশ মানুষ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেহনতে তার কাছে কালিমা পড়েছে। হযরতে আবু বকর এক পর্যায়ে হাফসি গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। এমন ভাবে দিনগুলো যাচ্ছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম, তিনি কৃতদাস। দিন যত যাচ্ছে, আবু বকরের দুনিয়ার হিসাবে তার ব্যবসা তত নষ্ট হচ্ছে। এখন দোকানের মধ্যে তেমন মাল নাই, যা বিক্রি হয় তা দিয়ে মুসলমানদেরকে তিনি সহযোগিতা করে, আর বাকিগুলো দিয়ে কোনো রকম ভাবে নিজের পরিবারটা তিনি শুধু চালায়। এক পর্যায়ে এমন হয়ে গেল, তার দোকানে আর মাল অবশিষ্ট নাই। এখন একমাত্র দোকান বিক্রি, একমাত্র তার সফল একমাত্র কাজ হলো এখন দোকান বিক্রি করে দেওয়া। তার পাশের দোকানদারের ব্যক্তি হলো ইহুদি ব্যক্তি। ইহুদি ব্যক্তি আবু বকরকে বলে, আবু বকর, যদি দোকান বিক্রি করো তাহলে আমি দোকানটা ক্রয় করে নেব। কথাবার্তা ফাইনাল হলেন, দোকান বিক্রি করে দিলেন। দোকান বিক্রির টাকাটা হাতে নিয়ে আবু বকর যখন চলে যাবেন, ইহুদি ব্যক্তি কিছু নসিহত আবু বকরকে করলেন। আরে আবু বকর, তুমি একটু চিন্তা করে দেখো, কুহাফার সন্তান তুমি, তোমার বাবা হলো এই মক্কার বাজারের বড় ব্যবসায়ী ছিল, সারা জীবন বড় ব্যবসা করে করে উন্নতি করেছে। তুমি তোমার অর্ধেক জীবন পর্যন্ত এই ব্যবসাটাকে তুমি চালিয়েছো, বড় উন্নতির শিখরে নিয়ে গেছো। যখনই মুহাম্মদের হাতে হাত দিয়েছো, দেখো কি পরিমাণ অবনতি তোমার হয়েছে। তোমার শেষ সম্বল দুনিয়ার উপার্জনের ব্যবসাটা পর্যন্ত তোমার বিক্রি করতে হয়েছে। হযরতে আবু বকর কোনো ভ্রুক্ষেপ করলেন না তার কথায়। এবার ইহুদি ব্যক্তি ডাকতে বলে, শোনো আবু বকর, একটা তোমাকে পরামর্শ দেই, মুহাম্মদের সঙ্গ ছেড়ে দাও। যেই টাকাটা হাতের মধ্যে আছে, ওই টাকা দিয়ে ছোট করে একটা ব্যবসা শুরু করো, আর ওই ব্যবসা করতে থাকো। আস্তে আস্তে দেখবা এর মধ্যে তুমি সফল হইবা, কারণ তুমি ব্যবসায়িক মানুষ, সারা জীবনভর তুমি ব্যবসা করে গিয়েছো। হযরতে আবু বকর কোনো কথা বললেন না।
টাকাগুলো হাতে নিয়ে রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, পুথি মধ্যে দেখা যায় মরুভূমির মধ্যে হাফসি গোলাম বেলালকে শুইয়ে রাখলো। হযরতে বেলালকে শরীরের কাপড়গুলো খুলে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে খালি শরীরে তার পিঠটাকে নিচের দিকে দিয়া পেটের উপরে পাথর দিয়া চাপা দিয়ে রাখছেন। বেলাল চিৎকার মারে আর বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। যখনই বেলালের কষ্ট হতো তখনই বেলাল এই জবান দিয়ে আল্লাহু আহাদ শব্দগুলো চিৎকার মেরে মেরে বলতেন। হযরতে আবু বকর বললেন, একদিনের ঘটনা, হযরতে আবু বকর প্রতিমধ্যে যায়, ডাক দে বলে বেলাল রে, তুমি কি একটু আস্তে বলতে পারো না? আল্লাহু আহাদ, আল্লাহ যে এক সেটা তুমিও জানো, তুমিও বিশ্বাস করো, আমিও বিশ্বাস করি, সুতরাং চিৎকার মেরে বলার তো এখানে কোনো কিছু নাই, জানো তোমাকে তোমার উপরে জুলুম চলছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের চেহারার দিকে তাকিয়ে বলে, আবু বকর, দিনের জন্য এতটা কষ্ট এখনো পর্যন্ত তোমার করতে হয় নাই, কালিমার জন্য এতটা মেহনত তোমার এখনো পর্যন্ত তোমার করতে হয় নাই। যখন তারা আমাকে উত্তপ্ত মরুভূমি বালুর মধ্যে আমাকে শুয়ে দেয়, তখন বালু গরম হয়ে আমার পিঠের গোশতগুলো আস্তে আস্তে খুইতে থাকে, মোমের মতো করে গোশতগুলো গরমে গলতে থাকে। আবু বকর, এই গরমে আর তীব্র ব্যথায় যখন সহ্য না করতে পারি, তখন জবান খুলে যখন আল্লাহু আহাদ বলি, আল্লাহু আহাদ শব্দটা যখন বলি, মুহূর্তের মধ্যে আমার দিলের ভিতরে এক অনন্ত এক শান্তি অনুভূতি করি, দিলের ভিতরে একটা শান্তি আমি পাই। আরে আবু বকর, এই জন্য আমি যখন ব্যথায় তীব্রতা অনুভব করি, ব্যথার তীব্রতার কারণে আমি আমার জবান দিয়ে চিৎকার মেরে মেরে আল্লাহু আহাদ বলি। ওই দিনও আল্লাহু আহাদ বেলাল বলতেছেন। এই জন্য বেলালের দিকে তাকাইয়া হযরতে আবু বকর আর সহ্য করতে পারলেন না, নিজেকে ধরে রাখতে পারলেন না। হাতের মধ্যে দোকান বিক্রি করার টাকা আছে, উমাইয়া ইবনে খলফের কাছে গিয়ে বলে, উমাইয়া রে, তুমি যদি চাও তাহলে আমি আমার এই গোলাম হিসাব থেকে বেলালকে কিনে নিতে চাই, বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। দুষ্ট উমাইয়া বলে, বিক্রি করব, তবে তুমি তার দাম দিতে পারবা কিনা সেটা বলো। হযরতে আবু বকর বললেন, কত লাগবে বলো, কত দাম চাও তুমি, তার দামটা বলো। বাজারের দাম থেকে যেই দামে একাধিক মানুষ পাওয়া যায়, যেই দাম দিয়া একাধিক গোলাম বাজার থেকে ক্রয় করা যায়, এমন একটা দাম বললেন। হযরতে আবু বকর বললেন, তুমি যদি তোমার জবান ঠিক রাখো তাহলে আমি আর দেরি করতে চাই না, এখনই আমি দিয়ে দাও। এই হাতের থেকে টাকাটা নিয়ে টাকা তার হাতে দিয়া হযরতে বেলালকে কিনে নিলেন। উমাইয়া হযরতে আবু বকরের দিকে তাকাইয়া উমাইয়া ডাক দেয় বলে, আবু বকর, তুমি ভেবেছিলাম তুমি বুদ্ধিমান মানুষ, কিন্তু আজকার কাজে তোমাকে বুদ্ধিমান মনে হয় না। হযরতে আবু বকর বলেন, কেন তোমার কাছে মনে হয় না আমি যে বুদ্ধিমান? তিনি রাগ দিয়ে বললেন, শোনো, যেই টাকা দিয়া তুমি একাধিক গোলাম ক্রয় করতে পারতা, একটা দুইটা গোলাম নয়, এমন একটা অচল দুর্বল গোলামের জন্য তুমি এতগুলো টাকা ব্যয় করেছো, তুমি বুদ্ধিমানের কোনো পরিচয় দেও নাই। হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, এ উমাইয়া, তোমার কাছে সে একটা গোলাম, কিন্তু আমার কাছে মজলুম একজন ঈমানদার, যার অন্তরের ভিতরে নবীর মহাব্বত আছে, আল্লাহর মহাব্বত আছে, যার জবানের মধ্যে জিকির আছে, যার জবানের মধ্যে আল্লাহর একত্ববাদের শব্দ আছে। আমি কোনো গরম কই করি নাই, আমি কোনো গোলাম কিনি নাই, আমি কিনেছি একজন ঈমানদার মুমিন মুসলমানকে, একজন জালেমের হাত থেকে আমি রক্ষা করেছি। হযরতে বেলালকে কিনে দিলেন। এবার কিনে হযরতে আবু বকর বেলালকে নিয়ে গেলেন, টাকা চা ছিল, দিয়ে দিলেন। এখানে দোকানও নাই, ব্যবসাও নাই, ইনকামের আর কোনো রাস্তাও নাই, সব শেষ হয়ে গেল। হযরতে আবু বকর বেলালকে নিয়ে আল্লাহর হাবিবের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালকে আমি ক্রয় করে নিয়ে এসেছি। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন আবু বকরের উপরে। আবু বকর, চমৎকার কাজ করেছো, এর বদলা অবশ্যই আল্লাহ তোমাকে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালকে আমি আল্লাহর জন্য আজাদ করে দিলাম, এটা আপনার ইচ্ছা। হযরতে বেলাল আজাদ হয়ে গেল। বেলাল নিজে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমি আজাদ হয়েই গেলাম, আজকের থেকে
আমি বাকি জীবনের জন্য আপনার গোলামি গ্রহণ করে নিলাম, আপনার গোলাম হয়ে গেলাম। দীর্ঘ জীবন পর্যন্ত হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সাথেই ছিলেন। নবুয়তের কঠিনতম সময়, যেই সময় মুসলমানদের ছিল, আল্লাহ রসুল যখন অত্যাচার হইতেছিল, তাদের হাতে নির্যাতিত হইতেছিল, ওই সময়ও হযরতে বেলালকে নিয়ে নিয়ে মাঝে মধ্যে রসুল সুরে গাড়ার মধ্যে চলে যেতেন, বিভিন্ন গুহার মধ্যে চলে যেতেন, মক্কা থেকে একটু দূরে চলে যেতেন অল্প সময় শান্তি বিশ্বাস ফলানোর জন্য। এটা অন্য আলোচনা। হযরতকে বেলালকে কিনার পরে আবু বকরের হাতে এখন আর তেমন কোনো টাকা পয়সা নাই, দিন যাচ্ছে, পরিবার চালানো তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। এক পর্যায়ে মক্কার মানুষগুলো আবু বকরকে দেখলেই বলে, আবু বকর, তোমার মতো ক্ষতিগ্রস্ত মানুষ আর কেউ নাই, তুমি তো জনম দুঃখী মানুষ, কি ছিল তোমার, কি হয়ে গেল তোমার, তুমি তো চির ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, তুমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, কারণ তুমি তো সব নিঃশ্বাস হয়ে গেছে, তোমার কিচ্ছুই তোমার বাকি নাই, সব তুমি শেষ করে দিয়েছো। এই শব্দগুলো যখন আবু বকরের কানের মধ্যে যায়, একবার দুইবার তিনবার যখন আবু বকর এই শব্দগুলো শুনে, তাহলে এই শব্দগুলো শোনার পরে এক সময় নিজের মধ্যে একটা কমজোরি চলে আসলো দিলের ভিতরে, যে আসলেই তো দুনিয়ার সব বিলীন করে দিলাম। ব্যবসা ছিল, বাপ কেল্লা ব্যবসা যেটাকে আমরা বলি, বাবার তৈরি করা ব্যবসা, বাবা মেহনত করলো সারা জীবন ভর, আমার সারা জীবন যে ব্যবসার মধ্যে মেহনত করেছি ওই ব্যবসাটাও শেষ করে দিলাম। এখন যদি আসলেই যদি আমি ক্ষতিগ্রস্ত হয়ে থাকি, তাহলে তো আমার জীবন দুনিয়াতেও বিফল, আখিরাতেও বিফল। আল্লাহর হাবিবের কাছে গেলেন হযরতে বেলাল, বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব মানুষগুলো তো আমাকে বিফল বলছে, আমি বিফলতা অর্জন করেছি, ওগো আল্লাহর নবী, আপনার জবান থেকে একটু শুনতে চাই, আসলেই কি আমার জীবন বিফল কিনা, আমি কি ক্ষতিগ্রস্ত হলাম কিনা, একটু যদি আপনি বলে দিতেন তাহলে আল্লাহ তাআলা আমার দিলের ভিতরে একটা শান্তি অনুভব করতাম। একটু আপনার জবান থেকে বলে দিন, আমি সফলতার সাথে আছি না আমার জীবন ব্যর্থ, আমি ব্যর্থ হয়ে গেছি। আল্লাহ তাআলা এই কথার জবাবে আবু বকরকে সান্ত্বনা দেওয়ার লক্ষ্যে, সফলতা আর বিফলতার মাপকাঠি তৈরি করার লক্ষ্যে আমার তেলাওয়াতকৃত সূরা আল্লাহ সূরাতুল আসর নাজিল করে জানিয়ে দিলেন কারা ক্ষতিগ্রস্ত আর কারা সফল। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে জানিয়ে দিয়েছেন। এটা হলো এই সূরার দ্বিতীয় শানে নজুল। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে যখন প্রথম আয়াত আল্লাহ তাআলা নাজিল করেন, আল্লাহ বলেন ওয়াল আসর, আল্লাহ বলেন কালের কসম, মহাকালের কসম, হায়াতের কসম, সময়ের কসম আল্লাহ তাআলা খাইলেন। এক নম্বর কথা হলো আল্লাহ কেন কসম খাইলেন? কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশার কথাগুলো হয় কথার জগতের বাদশা। বাদশা যেমন দামি হয়, তার কথাগুলোও কথার জগতের বাদশা হয়। আল্লাহর কথা তো এমনিতে দামি, আল্লাহ কেন আল্লাহ কসম খাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তো কসমের কোনো দরকার হয় না। কসম দিয়া কথা বললে কথাটা যেমন দামি হয়, কসম ছাড়া কথা বললেও আল্লাহর কথা তেমন দামি। তারপরেও কেন কসম খাইলেন? তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, শোনো, এটা মানুষের অভ্যাস হলো, মানুষের তবিয়ত হলো, কোনো কথা বিশ্বাস করানোর যোগ্য যে ব্যক্তি কথাটা বিশ্বাস করাবে সে কসম খায়, যাকে বিশ্বাস করাবে সেও মনে করে যে কসম খায়া যখন এই কথাটা বলেছে অবশ্যই সে সঠিক এবং সত্য কথা বলেছে। কসম খাইলাম আমি বললাম আল্লাহর কসম, এই কাজটা আমি করি নাই। আমি কসম খাইলাম, এর মধ্যে হলো আমার কনফিডেন্স আছে আসলেই আমি করি নাই। আর যার কাছে খাইলাম, যার কাছে বললাম, সেও চিন্তা করে না, যেহেতু কসম খেয়েছে তার মানে সে এই কাজটা করে নাই। কসম যখন খাইছে সে এই কাজটা করতে পারে না, কারণ কসম খেয়েছে। তো আল্লাহর কথা তো এমন কথা, কথার বাদশার কথা হলো কথার জগতের বাদশা এমন, তারপরে কসম কেন খাইলেন? আল্লাহ বলেন মেজাজে ইনসানের তবিয়ত হলো, মানুষের মেজাজ হলো, মানুষকে কসম খাইলে তাড়াতাড়ি কথাটা গ্রহণ করে নেয়। আল্লাহ মানুষের মেজাজটাকে এখানে ট্রাই করেছেন, মানুষের মেজাজ। এজন্যই তাফসীরের কিতাবের মধ্যে লেখেন মেজাজ বুঝা, মানুষের তবিয়ত বুঝা অত্যন্ত দামি। কোন সন্তান যদি মা বাবার তবিয়ত বুঝে, মা বাবার মেজাজ বুঝে, ওই সন্তানটা মা বাবার কাছে দামি হয়, তাকে মহাব্বত মা বাবা বেশি করে।
যেই সন্তান, যেই ছাত্র উস্তাদের মেজাজ বুঝে চলে, ওই ছাত্র লেখাপড়ার ক্ষেত্রে তত বেশি সফলতা অর্জন করতে পারে তার উস্তাদের মেজাজ বুঝার কারণে। যেই স্ত্রী স্বামীর মেজাজ বুঝে, ওই ঘরের ভিতরে কখনো কলহ সৃষ্টি হয় না, ওই ঘরটা জান্নাত বানাই দেন আল্লাহ তাআলা। এই ঘরটাকে জান্নাত বানিয়ে শুধু স্বামীর মেজাজ বুঝার কারণে। দেখেন সাহাবীদের স্ত্রীরা কেমন মেজাজ বুঝতেন। আমাদের সমাজের অবস্থা হলো স্বামী বেচারা সারাদিন কঠিন পরিশ্রম করে সন্ধ্যার সময় বাসায় আসবে, বাড়ি থেকে ফোন দিয়ে বলে দিচ্ছেন 5টা জিনিসের নাম বলছেন, এই 5টা জিনিস নিয়ে আসবেন। স্বামীর সারাদিন ক্লান্ত শরীর, ক্লান্ত মস্তিষ্ক, 4টা কিনেছেন, একটা মাথা থেকে সরে গেছে। ক্লান্ত শরীর, তার 4টা জিনিস নিয়ে ঘরের মধ্যে আসলেন, ব্যাগটা হাতে নিয়ে দেখে একটা জিনিস নাই, এমনিতেই ধাক্কাদা ফারায়, আপনার সংসারে কোনোদিন শান্তি পাইলাম না। 5টা জিনিসের কথা বললাম, জানছেন না আপনি? এমন ব্যবহার। স্বামী এমনিই তো সারাদিনের ক্লান্ত শরীর, ক্লান্ত মস্তিষ্ক, তার এক কথায় দুই কথায় সহ্য না করতে পেরে এক সময় হাত ওঠায়। কিন্তু সাহাবীদের স্ত্রীদের ব্যবহার কি ছিল, তাদের মেজাজ কেমন ভাবে বসতেন। একজন সাহাবী সফরে বের হয়েছেন, বেশ কয়েকদিন সফরের মধ্যে কাটিয়ে দিয়েছেন। সফর শেষ করে যখন আসলেন, যেদিন আসবেন ঘরের মধ্যে, এই দিন ওই সাহাবীর সন্তান ইন্তেকাল করেছেন, সন্তান মারা গেছে। বিবি খবর পাইলেন যে আমার স্বামী সফর থেকে আসতেছেন। বিবি চিন্তা করলেন, এখন যদি আয়েশা ঘরের মধ্যে আমার সন্তানের লাশ দেখে, ক্লান্ত শরীর, ক্লান্ত মস্তিষ্ক, এমনিই তো তার মন খারাপ, আবার এসে যদি সন্তানের লাশ বাড়িতে দেখে, তাকে ধরে রাখা যাবে না। কাজ করি, তাড়াতাড়ি করে আদরের নারী ছেনাদন যেটাকে বলে, সন্তানের শরীরটাকে দেখে দিলেন, দেখে শোয়াই দিলেন। চেহারাটাকে এমন করলেন, চেহারার মধ্যে তাকিয়ে বুঝার কোনো ক্ষমতা নাই, কেউ বলতে পারবে না চেহারার দিকে তাকিয়ে যে এই মহিলাটার সন্তান মারা গেছে। আমাদের সন্তান যদি মারা যায়, কোনো মা যদি হয়, 5 জন মানুষ মাকে ধরে রাখতে পারে না কান্নার কারণে। 1 সপ্তাহ, 15 দিন, 6 মাস, 1 বছর, 2 বছর পর্যন্ত মা সন্তানের কথা মনে হলেই কাঁদে। কিন্তু ঘরের মধ্যে সন্তানের লাশ রাইখা চেহারাটাকে এমন বলছেন, স্বামী স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া অনুভবও করতে পারে নাই যে আমার সন্তান মারা গেছে। এই অনুভূতিটা পর্যন্ত মুখে ঘরের মধ্যে স্বামীকে আবেদন অভিনন্দন জানিয়ে গ্রহণ করে নিলেন, হাত পা ধুয়ে দিলেন, খাবারের ব্যবস্থা করে দিলেন। খাবার খাওয়ার পরে স্বামী বললেন, স্বামী গো আমার, আপনি ক্লান্ত শরীর, একটু রেস্ট করেন। একটু রেস্ট করলেন। স্ত্রী চিন্তা করলো, দীর্ঘ কয়েকদিন পর্যন্ত স্বামী স্ত্রীর কোনো দেখা সাক্ষাৎ নাই, শারীরিক একটা জরুরতও আমার স্বামীর আছে। মা সন্তান মারা গেছে, ঘরের মধ্যে সন্তানের লাশ, ওই মা গিয়ে ওই সন্তানের বাবার সাথে, অর্থাৎ তার স্বামীর সাথে শারীরিক সম্পর্ক শেষ করলেন। চিন্তা করেন, একটু চিন্তা করলে বোঝা যাবে কথাগুলো নরমাল মনে হচ্ছে আপনার আমার কাছে। সন্তান দুনিয়ার লাশ ঘরের ভিতরে, সন্তানের লাশ রাখার পরে, একজন মা হওয়ার পরে কতটুকু তার স্বামীর মেজাজকে প্রাধান্য দিয়েছেন, কতটুকু প্রাধান্য দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক শেষ করার পরে, যখন 2 জন পবিত্র হওয়ার পরে এবার বিছানার মধ্যে শুয়ে আছেন, এবার স্ত্রী স্বামীকে রাখতে বলে, স্বামী গো, একটা প্রশ্ন ছিল আপনার কাছে, আপনি জবাব দিবেন কি? স্বামীর সফরের ক্লান্ত দূর হয়ে গেছে, খাবার দাবারও শেষ, মেজাজ এখন ঠান্ডা মেজাজের স্বামী আছে। এবার স্ত্রীকে বলে, তুমি বলো কি জানতে চাও, বলো। স্বামী আমার, কোনো মানুষ যদি আপনার কাছে কোনো জিনিস আমানত রেখে যায় 1 বছরের জন্য, কিংবা কিছুদিনের জন্য যদি কোনো জিনিস আমানত হিসাবে আপনার কাছে রাখে, আর ওই আমানতটা যদি আমানতদার ব্যক্তি হঠাৎ এসে তার আমানতটা নিয়ে নেয়, তাহলে কি আপনার দিলের মধ্যে কষ্ট আসবে নাকি? স্বামী জবাব দিলেন, না, যার জিনিস তিনি যদি নিয়ে যায়, আমানতের জিনিস নিয়ে গেল, তাহলে কষ্ট আসার কি আছে? এমনিতেই স্বামীর দিকে তাকে বলে, স্বামী গো, আল্লাহ তাআলা আমানতের একটা সন্তান আমাদেরকে দান করেছিলেন, আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে। স্বামী চোখের পানিগুলো ছেড়ে দিলেন কষ্টের কারণে। স্বামী চোখের পানি ছেড়ে স্ত্রীকে জড়িয়ে ধরে
মাথার মধ্যে চুম্বন করলেন আর বলেন, স্ত্রী আমার শোনো, আল্লাহ তাআলা কোনো মাকে কোনো সন্তানের কবরে দেওয়ার হুকুম দেয় নাই। আমি এমন হয়েছে কবরের মধ্যে লাশ নিয়ে নামলাম। আমার বন্ধুর লাশ যখন আমি কবরের মধ্যে নামি, তার বাবা আমার সাথে ছিল, দুইজন মানুষ ছিলাম কবরে। মাথার দিক দিয়ে আমি ছিলাম, কুলের মধ্যে নিলাম সন্তানের লাশ, বাবা কবরের মধ্যে পায়ের দিক দিয়ে ধরে কবরে নামাইছে। ওই দিন তার চেহারার দিকে আমি তাকাইলাম, আমার সাহস হইতে ছিল না সন্তানের লাশ বাজি বাবা কবরে রাখে ওই বাবার চেহারার দিকে তাকানোর সাহস আমার ছিল না। তারপরেও আমি ভাবলাম একটু তাকিয়ে দেখি তার চেহারাটা কেমন। দেখলাম দুইটা চোখ বিয়ে বিয়ে পানিগুলো পড়ছে, হাতগুলো এমন ভাবে কাঁপতেছেন, আদরের কলিজার টুকরা সন্তান কবরে, সন্তানকে কবরে রাখছেন। আল্লাহ তাআলা কোনো নারী কোনো মাকে এই আদেশ করেন নাই তুমি মা হওয়ার পরে তুমি তোমার সন্তানকে কবরে রাখো। এই আদেশ কোনো সন্তানকে করে নাই, কারণ মার মধ্যে এমন ধৈর্য শক্তি নাই তার সন্তানকে সে কবরে রেখে কবর থেকে সুস্থ অবস্থায় সে উঠে আসতে পারবে। কোন মা সন্তানকে কোলে নিয়ে কবরে রেখা জিন্দেগিতেও ওই মা আর কবর থেকে উঠে আসার মতো সাহস হিম্মত একজন মায়ের হবে। অথচ একজন মা তার সন্তানকে কবরে রেখেছেন, কবরে রেখে ওই সন্তানকে কবরে রাখার পরে তিনি এই সন্তানকে স্বামী মরার পর ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে তিনি চিন্তা করলেন, স্বামীর মেজাজ বুঝতে গিয়ে, স্বামীর মেজাজকে প্রাধান্য দিতে গিয়ে তিনি তার সন্তানকে মরার খবরটা পর্যন্ত স্বামীকে দিয়ে নাই, হাসি মুখে বরণ করেছেন, খাবার দাবার খাইলেন, শারীরিক জরুরত পূরণ করলেন, তারপরে এমন ভাবে উপস্থাপন করলেন যেন স্বামীর দিলের ভিতরে কষ্ট না যায়। আপনারা জবাব দিবেন, এতক্ষণ যদি আলোচনা শুনে থাকেন, এমন স্বামী স্ত্রী যদি আজকে হয়, ঘরের মধ্যে আর কোনোদিন তালাক হবে? জবান খুলে বলেন হবে? তালাক হবে না। এই জন্য মেজাজ, স্বামীর মেজাজ যদি কোন স্ত্রী বুঝে, ওই ঘরের ভিতরে তালাক হবে না, এটা নিশ্চিত ধরে রাখতে হবে। তো আল্লাহ তাআলা মানুষের মেজাজ ধরতে গিয়ে প্রথমে মানুষের মেজাজ এই তবিয়তটাকে আল্লাহ তাআলা ব্যবহার করে আল্লাহ সর্বপ্রথম কসম খেয়েছেন। এখন আসেন আল্লাহ কিসের কসম খাইলেন? আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম খাইলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন আল্লাহ তাআলা হায়াতের কসম খাইলেন। আল্লাহ তাআলা মানুষের হায়াত যেটা ছিল ওই হায়াতের কসম খেয়েছেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত ধরনের যত রকমের নিয়ামত দান করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো হায়াত। হায়াতের চাইতে শ্রেষ্ঠ কোন নিয়ামত আল্লাহ তাআলা দান করেন না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে মানুষ, আমি রব্বুল আলামিন এত বেশি নিয়ামত রাজিগুলো দান করেছি, এত বেশি নিয়ামত দান করেছি, আমার নিয়ামত রাজিগুলো তোমরা গণনা করে শেষ করতে পারবা না। অথচ তাফসীরের কিতাবের মধ্যে লেখেন হায়াতের চাইতে, এই হায়াত দৌলতে হায়াতের চাইতে দামি আর কোনো নিয়ামত আল্লাহ তাআলা দেন না। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি, যিনি তাফসীরে কাবীর লিখেছেন, ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এক বুজুর্গের প্রসঙ্গ আনতে গিয়ে তিনি বলেন, এক বুজুর্গের কথা তিনি তার তাফসীরের মধ্যে লেখেন, তিনি আসরের তাফসীর বুঝেন নাই। ওই বুজুর্গ বলেন, আমি আসরের তাফসীর এটার অর্থটা আমি বুঝি নাই। একদিন হঠাৎ করে এক বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে এক বরফ বিক্রেতা, তিনি বরফ নিয়ে চিল্লাইতেছেন আর বলতেছেন, হে ভাই শোনো, অ্যানাউন্স করতেছেন আর বলতেছেন, শোনো, কারো পুঁজি গলে যাওয়ার আগে, পুঁজি গলে যাওয়ার আগে তোমরা আমার পুঁজি থেকে তোমরা ক্রয় করে নাও। পুঁজি নিঃশেষ হয়ে যাওয়ার আগে আগে এখান থেকে তোমাদের যাদের জরুরত আছে তুমি কিনে নাও। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই বুজুর্গ সামনে আগায় গেলেন, কি তার পুঁজি কি গলে যাচ্ছে, নিশ্চিতদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে একটা ঘোষণা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, আমি যা যা ওয়াদা করেছিলাম কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, কোরআনের গোটাল বর্ণনার ভিতরে আমি যা যা ওয়াদা করেছিলাম, হাদিস শাস্ত্রের ভিতরে নবীর মাধ্যমে সাহাবীদের মাধ্যমে আমি আল্লাহ যা যা ওয়াদা করেছিলাম, তুমি কি জান্নাতের ভিতরে আসার পরে দেখো পুরাপুরি ভাবে সব পেয়েছো কিনা বলো।
তুমি কি পুরাপুরি ভাবে আমার ওয়াদা অনুযায়ী যা যা বলেছি সব পাইলা কিনা? কোরআনের ভিতরে আল্লাহ ওয়াদা করেছেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ দুধের নহর দিবেন, শরাবের নহর দিবেন, মধুর নহর দিবেন। কমপক্ষে এই পৃথিবীর 10টা সমপরিমাণ জান্নাত আল্লাহ দান করবেন। আল্লাহ তাআলা হুরুল মান দিবেন। অসংখ্য অগণিত নিয়ামত রাজির কথা কোরআনে হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায়। জান্নাতীরা আল্লাহকে লক্ষ্য করে বলে, আল্লাহ আপনি যেই পরিমাণ নিয়ামতের কথা, জান্নাতের নিয়ামতের কথা কোরআনে হাদিসে বর্ণনা করেছিলেন, ওগো আল্লাহ তার থেকে 97 গুণ বেশি আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করে পেয়েছি। আপনি মাত্র 3% বলছেন, তার থেকে 97% বেশি জান্নাতের মধ্যে পেয়েছি। ইমাম ফকিহ আবুল হাসান সমরকন্দি লেখেন, জান্নাতীরা তারপরেও এত নিয়ামত পাওয়ার পরে একটা জিনিসের আফসোস থাকবে, খাবারের কোনো কমতি নাই, বাসস্থানের কোনো কমতি নাই, টাকা খাওয়া কোনো কিছুরই কমতি নাই, কোনো সমস্যা নাই। একটা জিনিসের আফসোস করবে আর বলবে, হায় দুনিয়ার মধ্যে যেই সময়টা অযথা কাটিয়েছিলাম, যেই সময়টা অবসর কাটিয়ে দিয়েছিলাম, খেলায় খেলায় যেই সময়টা কাটিয়ে দিয়েছিলাম, শাস্ত্রে চা খেতে খেতে অযথা গপ আর গুজব করে আলাপ করে যেই সময়টা কেটিয়ে দিয়েছিলাম, ওই দিন যদি দুনিয়ার হায়াতে ওই সময়টাকে একবার সুবহানাল্লাহ পড়তাম, একবার আলহামদুলিল্লাহ পড়তাম, একবার আল্লাহু আকবার পড়তাম, ওই সময়টাকে যদি কাজে লাগাইতাম, কতই না উত্তম জান্নাতের ভিতরে আমাদের ব্যবস্থা হয়ে যেত। ওই দিন আফসোস করবে, বলবে, হাই দুনিয়ার ভিতরে কত সময় অযথা কাটাই দিলাম, অযথা কাটিয়েছি, অযথা কাটাইলাম দুনিয়ার মধ্যে সময়, ওই সময়টা যদি কাজে লাগাইতাম, অযথা গল্প গুজবের মধ্যে সময়টা না কাটাইতাম, আজকে চিরকাল যে জান্নাতের ভিতরে থাকবো, এই জান্নাতের ভিতরে আমার বাসস্থান কতই না উন্নত, কতই না উন্নত বাসস্থান আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিতেন। এই মানুষগুলো এই জান্নাতের ভিতরে এই আফসোসগুলো করতে থাকবে। হায়াতের দাম কত! আল্লাহ তাআলা যে সর্বপ্রথমই হায়াতের কসম খেয়েছেন, আমরা তো হায়াতের মর্ম বুঝি না। সাহাবীরা এর মর্ম বুঝেছেন। আল্লাহ কেন বলেন ওয়াল আসর, হায়াতের কসম, কালের কসম, সময়ের কসম। এই সময়টা কত দামি বান্দার জন্য। দুনিয়ার এক এক সেকেন্ড সময়ের দাম যদি আপনি হিসাব করেন, কোটি কোটি টাকা দিয়েও দুনিয়ার হায়াতের এক সেকেন্ড সময় কেউ ক্রয় করতে পারে। পৃথিবীর এমন কোনো মানুষ তৈরি হয় নাই যে টাকা দিয়ে হায়াত বাড়াতে পারে। বেশ কয়েক বছর আগের কথা, কোরিয়ার একজন, সম্ভবত কোরিয়া অথবা জাপানের হবে, এক ব্যক্তি, ডাক্তার বলছেন যে আপনি আর বাঁচবেন না, আপনার যে অবস্থা শরীরের, আপনাকে বাঁচানো সম্ভব না। একটা ডেডলাইন দিয়ে দিচ্ছেন, 1 মাস কিংবা 2 মাস পর্যন্ত আপনার হায়াতের সময় আছে, বেশি থেকে বেশি হলে এতদিন পর্যন্ত বাঁচতে পারেন, তারপরে আমাদের চিকিৎসা শাস্ত্রে বলে আপনি তারপরে আর বাঁচবেন না, বলে দিচ্ছেন। ওই লোক গেলেন, ব্যাংকে থেকে টাকা তুললেন, টাকা ভরে, কিসগুলো টাকা ভরে আইনা বলেন, সবগুলো টাকা নাও, আমার হায়াত বাড়াই দাও। ডাক্তার বললেন, পাগলামি করবেন না, টাকা দিয়ে হায়াত বাড়ানো যায় না, টাকা দিয়ে হায়াত বাড়ানো যায় না। আমাদের কাজ হলো অসুস্থ হলে সাপোর্ট দিতে পারবো, একটা মানুষকে সাপোর্ট দেওয়ার ক্ষমতা আমাদের আছে। হায়াত বাড়ানো, কাউকে মৃত্যু থেকে বাঁচিয়ে দেওয়া, এটা এই জগতের কোনো মানুষের সাধ্য হয় নাই, কিয়ামত পর্যন্ত কোনো মানুষের সাধ্য হবেও না। অথচ এই হায়াতটাকে অযথা খেলায় খেলায় ও কাজে আমরা বের করে দিচ্ছি। আমার মুসলমান ভাইরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি আমার চোখের সামনে 2 জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে। সমবয়সী মানুষ, বয়সের বেশি ব্যবধান নাই, 2 জনেরই বয়স সমবয়সী, কাছাকাছি তার বয়স। 2 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে আল্লাহর নবীর হাতে। কিছুদিন পরে দেখলাম একজন মানুষ রণাঙ্গনে, জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে, মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছে। এই সাথে যে মানুষটা ইসলাম এবং কালিমা গ্রহণ করেছিল, ওই মানুষটা 1 বছর পরে ইন্তেকাল করলো। 1 বছর পরে স্বাভাবিকভাবে ঘরের মধ্যে ইন্তেকাল করেছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রজনীতে আমি স্বপ্নে দেখি 2 জন মানুষ, যারা 2 জন ইন্তেকাল করেছে, আমরা জান্নাতের গেটের বাইরে দিয়া হাঁটাহাঁটি করছি।
একজন ফেরেশতা আয়েশা জান্নাতের দরজাটা খুলে দিয়া স্বাভাবিকভাবে 1 বছর হায়াত যে বেশি পেয়ে দুনিয়া থেকে বিদায় নিল, ওই মানুষটাকে হাতে ধরে টান দিয়া ফেরেশতা জান্নাতের ভিতরে নিয়ে দরজা লাগাই দিল। আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করলাম। অপেক্ষার প্রহর যখন শেষ হলো, তখন পুনরায় আয়েশা ওই শাহাদাত বরণ করেছিল 1 বছর আগে, তাকে নিয়ে গেলেন, তাকে নিয়ে জান্নাতে ঢুকাইলেন। আমিও ঢুকতে চাইলাম। ফেরেশতারা বলে এখনো তোমার আসার সময় হয় নাই, এরা দুনিয়ার হায়াত শেষ করে মরণ নামের জিনিসটা শেষ করেছে, মরণের মাধ্যমে পরকালে এসেছে, এখন তাদের জান্নাত আর জাহান্নাম ফাইসালা হয়েছে, এই জন্য জান্নাতে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার জানার কথা হলো, যেই মানুষটা 1 বছর আগে রণাঙ্গনে যুদ্ধ করতে গিয়া নিজের জীবনকে বিলীন করে দিয়া ইসলামের জন্য শাহাদাত বরণ করলো, ওই মানুষটা পরে কেন জান্নাতে গেল? আর যেই মানুষটা 1 বছর হায়াত বেশি পাইয়া বাড়ির মধ্যে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, তেমন কোন জিহাদের মধ্যেও যায় নাই, এই মানুষটাকে আগে কেন জান্নাতে গেল? এই প্রশ্নটা আমি জানতে চাই। আল্লাহর হাবিব বলেন, তলহা ইবনে উবাইদুল্লাহকে ডাক দেয়া বলেন, শোনো, বলো তো দেখি 1 বছরের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা রজনী রেখেছেন, যেই রজনীটাকে লাইলাতুল কদর বলা হয়, ওই রজনীটা সে তার থেকে বেশি পেয়েছে কিনা বলো? বলেন হ্যাঁ, বেশি পেয়েছে। আল্লাহর হাবিব বলেন, তার দাম কত? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1 রজনীর দাম এত বেশি, 1000 মাসের চাইতে উত্তম হলো একটা রজনী। এই একটা রজনী ওই সাহাবী বেশি পেয়েছে কিনা? তলহা ইবনে উবাইদুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বেশি পেয়েছে। আল্লাহর হাবিব এবার ডাকতে বলে, তলহা রে, বলো তো দেখি, ওই মানুষ, যে ব্যক্তিটা 1 বছর পরে ইন্তেকাল করলো, ওই মানুষটা, ওই আমার সাহাবীটা কি তার থেকে জুমার 48টা জুমা বেশি পেয়েছে কিনা? 1 বছরে কমপক্ষে 48টা জুমা হয়। আল্লাহর নবী বলেন, এই 48টা জুমা ওই সাহাবী বেশি পেয়েছে কিনা বলো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বেশি পেয়েছে। আল্লাহর নবী বলে, শোনো, কোন ব্যক্তি যদি জুমার দিনে 6টা কাজ করে, 6টা কাজ, 1 নম্বর হলো ঘুম থেকে ওঠার পরে সকাল বেলা গোসল করে, 2 নম্বর হলো পায়ে হেঁটে, 3 নম্বর হলো গোসল করে পায়ে হেঁটে হেঁটে মসজিদের মধ্যে যায় এবং সামনে কাতারে বসে, যেখানে জায়গা পায়, যদি সামনে কাতার খালি থাকে সামনে কাতারে বসে। 3 নম্বর 4 নম্বর হলো ইমামের সুন্দর করে মনোযোগ সহকারে ইমামের খুতবা যদি শ্রবণ করে, আর যদি নামাজের জন্য এমন কোনো আখলাক, এমন কোনো ব্যবহার করে না যেই ব্যবহারে ইমানের কোনো কমতি আসবে, খুব মনোযোগ সহকারে খুতবাগুলো শ্রবণ করে, খুতবা শ্রবণ করে সুন্দর করে নামাজ আদায় করে, আল্লাহর হাবিব বলেন, বাড়ি থেকে নিয়ে মসজিদ পর্যন্ত এই ব্যক্তিটা প্রতি কদমে কদমে 1100 বছর, প্রতি কদমে কদমে 1 বছর নফল নামাজের সওয়াব, আর 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে সেটা দান করে দেয়। 6টা কাজ, 6টা কাজ যদি কোনো ব্যক্তি করে, তাহলে কি হয়? ভালোভাবে গোসল করে, তারপরে ওয়াক্ত হওয়ার দিকে লক্ষ্য করে না, আজানের দিকে লক্ষ্য না করে, ওয়াক্ত হয়েছে মসজিদে চলে গেল, পায়ে হেঁটে গেল, তারপরে ইমামের কাছাকাছি গিয়ে বসে এবং ইমাম খুতবা মনোযোগ সহকারে করে, এমন কোনো ব্যবহার, এমন কোনো শব্দ বলে না, পিছনের দিকে তাকানো, ঘুরির দিকে তাকানো, যেন ইমামের খুতবাতে কোনো ব্যাঘাত না ঘটে, এমন কিছু না করে নামাজ সুন্দর করে আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কাজ যদি কোনো ব্যক্তি করতে থাকে, এই 6টা কাজ যে ব্যক্তি করবে, বাড়ি থেকে যদি 100 কদমও তার মসজিদে যাইতে লাগে, তার চাইতে অধিক কদমও যদি যাইতে লাগে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে একাধিক হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আবু দাউদ শরীফে, তিরমিজি শরীফ সহকারে একাধিক হাদিসের বর্ণনায় আসছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, প্রতি কদমে কদমে, একবারে না, পুরা কদম না, প্রতি কদমে 1 বছর নফল রোজার সওয়াব, 1 বছর নফল নামাজ পড়লে যদি সওয়াব হয়, প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামাতে সেই সওয়াবগুলো দান করে দেন। অথচ আমাদের এই মনোযোগই নাই। আমরা যাই কখন মসজিদে, আমরা মসজিদে যাই কখন, ইমাম যখন আল্লাহু আকবার বলবে, ইমাম যখন নামাজের মধ্যে দাঁড়াবে,
তখন আল্লাহু আকবার পিছনে আমরা গিয়ে দাঁড়াই। আমরা এই দামি সওয়াবের বিষয়টা অল্প একটু মেহনত করলেই সওয়াবগুলো অর্জন করতে পারি, কিন্তু সেই মেহনতটুকু আমরা করতে চাই না। এজন্য আমার প্রিয় হাজিরিন, আমরা চেষ্টা করব সেই মেহনতগুলো করার জন্য। আচ্ছা আচ্ছা, একদম পারে একজনকে রাস্তায় পাঠাই আমার ভাইরা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, যারা জন্য আপনারা অপেক্ষমান আছেন, হুজুর চলে আসছেন। সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের ভিতরে হুজুর স্টেজে আসবেন ইনশাআল্লাহ। আমরা বাকি আলোচনাগুলো শুনি, যতটুকু করা যায় হুজুর আসার আগ পর্যন্ত আমরা কথা বলি ইনশাআল্লাহ। এই 6টা কাজ যদি কোনো ব্যক্তি করে, দেখেন হায়াতের কোনো দাম আমরা দেই না, হায়াতের কোনো গুরুত্ব আমাদের নাই, অথচ আমরা চাইলে প্রতি কদমে 1 বছর নফল রোজা, 1 বছর নফল নামাজের সওয়াব অর্জন করতে পারি। কিন্তু আমাদের আরেকটা বাজে অভ্যাস আছে, আমরা যাই গিয়ে 5 নম্বর কাতারে গিয়ে বসি, সামনে কাতার খালি। অথচ রাসূল বলেন, যেখানে জায়গা পায় কমপক্ষে সে সামনে বসার চেষ্টা করে। সামনে কাতার ফুল হয়ে গেছে, দ্বিতীয় কাতার খালি আছে, ওইখানে গিয়ে বসে। আমরা এগুলো লক্ষ্য রাখার চেষ্টা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী, হ্যাঁ তালহা ইবনে উবাইদুল্লাহ শোনো, বলো তো দেখি সেই 1 বছরের ভিতরে 48টা জুমা বেশি পাইল কিনা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বেশি পেয়েছে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তিটা 48টা জুমা বেশি পাইল, লাইলাতুল কদরের নামাজ যে ব্যক্তি পাইল, যে ব্যক্তি 1 বছর ধরে নফল ইবাদত করে করে সময়টা কাটাইলো, বলো তো দেখি তার থেকে বেশি ইবাদত তার আমলনামাতে আছে কিনা? তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার থেকে 1 বছরের বেশি ইবাদত তার আমলনামার মধ্যে আছে। আল্লাহর নবী বলেন, এই জন্য যেই ব্যক্তিটা জিহাদের ময়দানে রণাঙ্গনে জীবন দিয়ে যে ব্যক্তিটা জান্নাত অর্জন করে নিল, তার আগে 1 বছর বেশি হায়াত পাইয়া নেক হালতে নেক অবস্থায় 1 বছর সময় কাটানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 1 বছর আগে জান্নাত দান করেছে। হায়াতের কত দাম! বছর কি বছর অযথা খেলায় খেলায় আমরা কাটিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা যে হায়াতের কসম খেয়েছেন, এটা কম দামি এই জন্য কান নাই, এটা অনেক দামি, এই জন্য আল্লাহ হায়াতের কসম খেয়েছেন। দেখেন হায়াতের 1 সেকেন্ডের দাম কত, একটু বুঝি হুজুর আসার আগ পর্যন্ত হায়াতের দাম কত। ইমাম আমাদের হাকিমুল উম্মত আল্লামা শাহ আশরাফ আলী তানভী নাব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, হযরত বলেন, কিতাবের মধ্যে ঘটনা লিখেছেন। উদাহরণস্বরূপ ঘটনাটা আমরা শুনি। এক ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, কবরস্থানের পাশ দিয়ে। এখনকার সময় তো আমাদের কবরস্থানগুলো মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার হয়েছে। মানুষ দিনের বেলা সেলফি তোলার জন্য কবরস্থানে যায়। আমরা ছোটবেলায় দেখেছি কবরস্থানের বিপরীত যদি রাস্তা থাকতো, মানুষের কবরস্থানের পাশে দিয়ে যাওয়াটাও পছন্দ করতো না, এত জংলা ছিল। এখনো অনেক জায়গায় জংলা আছে, অনেক জায়গায় পার্ক হয়ে গেছে। তো এক কবরস্থানের পাশ দিয়া যা একা যাইতেছেন, আশেপাশে তিনি লক্ষ্য করে দেখলেন আশেপাশে কোনো মানুষ দেখা যায় না। হাকিমুল উম্মত বলেন, ওই লোকটা কবরস্থানের পাশে যাওয়ার পরেই কবরস্থান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনতেছে। তিনি অবাক হয়ে গেলেন, আশেপাশে তাকালেন, এদিক সেদিক তাকিয়ে কোনো মানুষ দেখা যায় না। তিনি লক্ষ্য করলেন কোরআনুল কারীমের তেলাওয়াতটা কোথায় থেকে আসছে দেখা দরকার। তিনি কৌতূহলবশত এদিক সেদিক তাকিয়ে কবরস্থানের ভিতরে ঢুকলেন। দেখে হ্যাঁ, কবরস্থানের ভিতর থেকেই কোরআনের তেলাওয়াতের আওয়াজটা শোনা যাচ্ছে। তিনি 1 পা 2 পা করে করে আওয়াজকে লক্ষ্য করে আওয়াজকে ফলো করে গেলেন। গিয়ে দেখেন একটা কবর, নির্ধারিত একটা কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। হাকিমুল উম্মত লেখেন, ওই ব্যক্তিটা ওই কবরের অনেক সময় ভাঙ্গা থাকে, কবরস্থানের মধ্যে কবর ভাঙ্গা থাকে। তিনি একটা ভাঙ্গা ছিদ্র দিয়ে তাকিয়ে দেখেন কবরস্থানের ভিতরে একজন কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। এই লোক এই আশ্চর্যজনিত ঘটনা দেখে হাকিমুল উম্মত বলেন, আপনাদের চাইতে বিকট আওয়াজ দিয়ে এই ব্যক্তি বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হাকিমুল উম্মত লেখেন, ওই ব্যক্তিটা সাথে সাথে ডাক দিয়ে বলে, ও দুনিয়াবাসী শোনো, যে এই সুবহানাল্লাহ তুমি বলেছো, এই সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও। এই লোকটা অবাক হয়ে বলে, কেন? তিনি ডাকদা বলেন, শোনো, কবরস্থানে এই কবরের ভিতরে 1টা 2টা নয়,
10,000 খতম আমি পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, 10,000 খতম দিয়েছি। কোরআন তেলাওয়াত করার মাধ্যমে কোরআনের ভিতরে দামি দামি সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। এমন দামি দামি সূরা আছে, আমরা সবাই জানি কোনো ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে 3 বার, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামাতে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। কোন ব্যক্তি যদি সূরা ইয়াসিন একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন একবার পাঠ করলে তার আমলনামাতে 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দেন। কোন ব্যক্তি যদি সূরা তাকাসুর আলহাকুমুত তাকাসুর তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাতে 1000 আয়াত তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব লিখে দেন। এমন অসংখ্য অগণিত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ কোরআনের আয়াত আছে যা একবার তেলাওয়াত করলে সবগুলো আসে। তাহলে প্রশ্ন হলো, এই সবগুলো সূরা ইয়াসিন, সূরা ইখলাস, সূরা তাকাসুর তো সবগুলো কোরআন তেলাওয়াত করলে এমনিতেই আসবে। খতম করলে, 1 খতম কোরআন তেলাওয়াত করলে কি পরিমাণ সওয়াব দিবেন সেটা আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। অথচ এমন সূরা, এমন এই সূরা তেলাওয়াত করার দ্বারা এই খতমগুলো তিনি 10,000 খতম করেছেন। 10,000 খতম তেলাওয়াত করার পরে এই ব্যক্তিটা বলে 10,000 খতম নিয়ে যাও, আর কয়েক শব্দের একটা সুবহানাল্লাহ এটা আমাকে দিয়ে দাও। আশ্চর্য হলেন, 10,000 খতম বাড়ির কাছে কথা না, এতগুলো দিয়ে দিলেন কয়েক শব্দের সুবহানাল্লাহর বিনিময়। এই বিষয়টা একটু ক্লিয়ার করে বলেন। এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আপনাদেরকে ছোট্ট করে একটা উদাহরণ দেই। আমার দিকে লক্ষ্য করেন, এদিকে এক ব্যক্তি পরীক্ষার হলে 3 ঘন্টা পরীক্ষার জন্য পরীক্ষার হলের ভিতরে ঢুকছেন। পরীক্ষার পরীক্ষার খাতা দিয়েছেন। প্রশ্ন দেওয়ার পরে এই ছেলেটা প্রশ্ন নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত চায়া দেখেন বাড়ির থেকে পড়ে এসেছে, কিন্তু পরীক্ষার হলে ঢোকার পরে প্রশ্ন হাতে পাওয়ার পরে এখন আর একটাও মনে নাই। কলম নিলেন, কলম খুলে বসে আছেন। ঘন্টা যাচ্ছে, 1টা 2টা 3টা ঘন্টা শেষ, পরীক্ষকে খাতা নিয়ে গেলেন। যদি আমার কথা বুঝেন, প্রশ্ন লেখলো কয়টা? কথা বুঝেন নাই? প্রশ্ন কয়টা লিখছেন? একটাও না। বাড়িতে যাওয়ার পরে সে খাতা নিল, খাতা নিয়ে দেখে হাই রে, আমি সব আমার পড়া। বাড়ির খাতার মধ্যে তিনি বসলেন, বৈশা পরীক্ষার যিনি পুরো প্রশ্ন করেছেন, 5টা প্রশ্ন চেয়েছেন, 8টা প্রশ্ন দিয়েছেন যে 8টা থেকে 5টা লেখো। এই ব্যক্তি পুরা 8টা প্রশ্ন বাড়ির খাতার মধ্যে ইচ্ছা মতো সুন্দর করে গুছিয়ে লিখছেন। 2 মাস পরে পরীক্ষার রেজাল্ট আসার পরে তার পরীক্ষার খাতার মধ্যে নাম্বার কত উঠবে? কথা বলছেন আপনারা? কত উঠবে? বাড়িতে গিয়ে না 8টা প্রশ্ন লেখলো। কারণ কি? বাড়িতে গিয়ে 8টা প্রশ্ন লিখলে নাম্বার উঠবে না কেন? তার উঠানোর কথা ছিল পরীক্ষার খাতার ভিতরে এই 3 ঘন্টার ভিতরে যা লিখতো সঠিক হলে নাম্বার হতো, বেঠিক হলে নাম্বার পাইতো না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা 60 বছরের যে হায়াত দিয়েছেন, এই হায়াতের ভিতরে যা করা হবে বান্দার আমলনামার খাতার মধ্যে সবগুলো উঠবে। বান্দা যখন আমলনামার খাতা যখন একবার বন্ধ হয়ে যাবে, তারপরে কবরের ভিতরে 1000 কেন কোটি বার যদি খতম দেয় বান্দা, তারপরেও তার আমলনামার ভিতরে তার তেলাওয়াতকৃত খতমের জন্য কোনো সওয়াব লেখা হবে না, কোনো সওয়াব লেখা হবে না। এবার চিন্তা করে দেখেন দুনিয়ার এক এক সেকেন্ডের দাম কত বেশি, কত বেশি দুনিয়ার এক এক সেকেন্ড সময়ের দাম। খেলায় খেলায় কাটিয়ে দিলেন। খাতা যখন হাতে আসবে, আল্লাহ নবী বলেন ছোটটাও ছাড়া হবে না, বড়টাও ছাড়া হবে না, ছোট গুনাহটাও বাদ দেওয়া হবে না, বড় গুনাহটাও বাদ দেওয়া হবে না। বান্দা হাতে নিয়ে বলবে, হায় আফসোস, জিন্দেগি যদি ভালো করে কাটাইতাম, আজকের আমলনামা খাতাগুলো কতই না ভালো আর কতই না সুন্দর হয়ে যেত। আমার সবচেয়ে আফসোস লাগে, আমার ব্যক্তিগত কথা বলছি, হুজুর তো মনে পায় চলে আসছেন। ব্যক্তিগত কথা হলো, যখন কোনো পরীক্ষার রেজাল্ট দেয়, পরীক্ষার রেজাল্ট আসলে দেখি ছেলে মেয়েরা হয় হুল্লোড় করে, চিৎকার চেঁচামেচি করে, আনন্দ মিষ্টি বিতরণ হয়। এখন হয়তো একটু কম হয় মিষ্টি বিতরণ। আমরা বেশ কয়েক বছর আগে অনেক মিষ্টি বিতরণ হতো। আমাদের মসজিদের মধ্যে মিষ্টির ডাল এসে পড়তো হুজুরের জন্য, মানুষ মিষ্টি নিয়ে আসতো। এখন তো একটা বিক্রি হয় না, তারপরেও ঘরে ঘরে মিষ্টি আসে। নিকটতম আত্মীয়দেরকে পরীক্ষার রেজাল্ট জানিয়ে জানিয়ে মিষ্টি দেন। হায় আফসোস, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আল্লাহ তাআলা বান্দার আমলনামাগুলো হাতে দিবেন, একদল মানুষ চিৎকার করে বলবে আজকে আমি চির সফল হয়ে গেছি, আরেকদল মানুষ হাতে নিয়ে বলবে আল্লাহ, দুনিয়ার 60 বছর জিন্দেগি যদি ভালো কাটাইতাম, আজকে নেকি দিয়া ভরপুর থাকতো আমার জিন্দেগি। হায় আফসোস, আজকে কি করলাম আমার জিন্দেগি।
ওই দিন যেন আফসোস না করতে হয়। আল্লাহ এই জন্যই হায়াতের কসম খাইছেন, রে বান্দা দুনিয়া 60 বছরের হায়াতটা শাস্টলে বসে চা খেয়ে খেয়ে কাটাই দিলা। দুনিয়া 60 বছরের হায়াতটা সময় নষ্ট করার জন্য তুমি সময় পাইলা না। তুমি টিভি দেখে সময় কাটাও, তুমি বলো যে সময় কাটাই একটু সময়, একটু সিনেমা, একটু খবর, একটু এটা একটু সেটা দেখো। অথচ তোমার হায়াত নামের যে দৌলত আল্লাহ দিয়েছিলেন 60 বছরের নির্ধারিত হায়াতটা তোমার গলে গলে শেষ হয়ে যাচ্ছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সমার তেলাওয়াতকৃত সূরার মধ্যে বলেন ওয়াল আসর, আল্লাহ বলেন হায়াতের কসম, সময়ের কসম, বান্দা তোমার জিন্দেগির হায়াতের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয় ওই মানুষগুলো, আল্লাহ বলেন সমস্ত মানুষগুলো হলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সব ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ পরের অংশে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 গুণ যাদের মধ্যে আছে, 4টা গুণ যে ব্যক্তি পুরাপুরি ভাবে থাকে, ওই ব্যক্তি, এই 4 গুণওয়ালা ব্যক্তি তারা ক্ষতিগ্রস্ত না, তারা দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। যেই 4 গুণ পুরাপুরি ভাবে আমার নবীর ভিতরে ছিল, যেই 4 গুণ আবু বকরের ভিতরে পুরাপুরি ভাবে ছিল, আল্লাহ বলেন 1 নম্বর গুণ হলো যারা ঈমান আনয়ন করেছে। প্রশ্ন জাগবে, হুজুর ঈমান আনে কিভাবে? আল্লাহ তাআলা বলেন 6টা বিষয়ের উপরে পুরাপুরি বিশ্বাস এবং আস্থা যদি কোনো ব্যক্তি রাখতে পারে, তাহলে ওই 6টা বিষয়ের উপরে বিশ্বাস রাখার নাম হলো বিশুদ্ধ ঈমান। 6টা বিষয় আছে, আমরা মক্তবের ভিতরে পড়েছি, আপনারাও ছোটবেলায় পড়াইছেন, এখনো মক্তবের মধ্যে পড়ানো হয় 6টা বিষয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এটাকে বলা হয় এক কথায় ঈমানে মুফাসসাল, বিস্তারিত ঈমানের ব্যাখ্যা। এর ভিতরে 6টা কথা আছে। 6টা কথা যদি কোনো ব্যক্তি পুরাপুরি ভাবে বিশ্বাস করে, তার ঈমান আছে। আর যদি এই 6টা কথার কোনো একটা কথা যদি বিশ্বাস না করে, তাহলে তাকে যতই ওয়াজ শোনান না কেন, তার ঈমান বলতে নাই, কিচ্ছু না ঈমান বলতে। আরো সহজ করে বলি আমি, ধরেন কোনো ব্যক্তি রাতের বেলা মাছ মারতে গেছেন, মাছ মারতে গিয়ে আপনারা দেখেছেন আপনাদের এলাকায় মাছ মারে, আপনি কি জাল বলেন আমি জানি না, আমাদের এলাকায় দরমা জাল বলে, বড় বড় জাল দিয়ে চাপ দিয়ে দিয়ে মাছ মারে। এটার মাছটা সাধারণত পানির মধ্যে রাখে, পানির মধ্যে কোনো ডুলা বলেন কিনা, অথবা একটা জাল দিয়া কিছু একটা বানায় পানির মধ্যে রাখে যেন মাছটা জিও থাকে। এক ব্যক্তি সারা রাত ধরে মাছ মারলেন, মাছ উঠতেছে ডোলার মধ্যে, অথবা এই জালটার ভিতরে রাখছেন, কিন্তু জালটা একদিক দিয়ে একটু ফাঁকা আছে, ছিঁড়া আছে, কথা বুঝবেন, একদিক দিয়ে একটু ছেঁড়া আছে। এই জালটা ছেঁড়া থাকার কারণে সারা রাত অনেক মাছ পাইল। সকালবেলা জাল টান দেওয়ার পরে কয় কেজি মাছ থাকবো? একটা মাছও কেন থাকবে না? ছোট্ট একটা ছিদ্রের কারণে মাছ যাবে কেন? পুরা জাল তো ভালোই আছে। যেমন ছোট্ট ছিদ্রর কারণে তার গোটা রাতের মেহনত বাদ। আল্লাহর নবী বলেন এই 6 শর্তের, এই 6টা বিষয় যদি কোনো ব্যক্তি একটা বিষয় না থাকে তার, তাহলে সে সারা জীবন ভর যদি ইবাদত বন্দেগী করে, তার দিন শেষে যখন টান দিবে, তার